He is a person who was born as a normal human being, but due to wrong medication of the doctors or wrong treatment, he had nerve problem and various 80% problem in his body. Even he cannot walk properly. Uh, he tried to commit suicide many times, but somehow by the mercy of the Lord, he was saved. He didn't have any chance to live or any faith on this world. He didn't want to live in this world. But after when he came and saw Guru Maharaj, he started living. He started his spiritual life, and Prabhu got initiated by Srila Jayapataka Swami Guru Maharaj on December 2023, and from before that, Prabhu has been started his bhakti life, and Prabhu preaches very nicely in online and even also physically. He goes various places and preaches. Hare Krishna. So we request Shyam Sundar Kripamay Prabhu to start. হরে কৃষ্ণ প্রণাম। তো সকল ভক্তবৃন্দের চরণ ধন্যবাদ প্রণাম। সকলে প্রণাম গ্রহণ করুন। আমার কথা কি শোনা Please যাচ্ছে? accept my respectful obeisances unto your divine lotus feet, all the devotees who are present here. ওকে, তো আমি ছোট করে একটু ভজন করব, তারপর আমি মঙ্গলাচরণ ছোট করে করে আমি শুরু করব। I will sing a bhajan for a small time, and after that I will start. ওকে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় সদানন্দন ভজ জনরঞ্জন জয় সদানন্দন ভজ জনরঞ্জন জয় সদানন্দন ভজ জনরঞ্জন যমুনা তীর বনচারী মুন্না তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধে রাধে জয় পঞ্চতত জয় পঞ্চতত পঞ্চতত জয় পঞ্চতত জয় জগন্নাথ জয় জগন্নাথ মাতা সুভদ্রা বলরুণী জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জগৎগুরু শিল প্রভুপাদ জয় গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন আমার গুরুদেব নিতাই গৌরা হরি বল
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরনুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি সপদান্তিকम्। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনি। নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগরমুতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাতে সৌতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদানায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। বিন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবাস চ বিষ্ণুভক্তিপদে দেবী সত্যবতে নমো নমঃ। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি বল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই অদমকে কৃপা করার জন্য। ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। চলুন আজকের বিষয়বস্তু আমরা শুরু করি। I thank everyone for giving me chance to speak at this platform. Let's start. তো আমার পরমানন্দ গুরু মহারাজ এবং শিলপ্রপাত আচার্যবৃন্দ উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের টপিক শুরু করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো গুরু মহারাজের সম্বন্ধে বলার আমার কোনো my offenses, I pay my respectful obeisances unto the lotus feet of my beloved spiritual master, Srila Acharya Pad and Srila Prabhupada, and all the devotees who are present in this platform or present here. তো গুরু মহারাজের সম্বন্ধে মহিমা কীর্তন করার যোগ্যতা আমার নেই। তবু আমি গুরু মহারাজের কৃপায় প্রভুপাদের কৃপায় আপনাদের আশীর্বাদে আমি চেষ্টা করব। I don't have any power, anything. मेरा कोई शक्ति नहीं है मैं गुरु महाराज और श्रील प्रभुपाद के बारे में बोल पाऊँ, बट फिर भी एज अ डिसाइपल मैं कोशिश करूंगा ये बोलने के लिए। তো পরমানন্দ গুরু মহারাজ শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তিনি 1949 সালের 9 এপ্রিল আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে এক সম্পদশালী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। Srila Jayapataka Swami Guru Maharaj appeared in this world on 9th of April 1949. 1949 সালের 9 এপ্রিল। তো তিনি তার পিতা ছিলেন একটি রং কারখানা প্রতিষ্ঠার মালিক। His father was मालिक और उनके पिता एक रंग कंपनी का मालिक था। তো ওনার জন্ম নাম ছিল জন গর্ডন হেডম্যান। His actual name or legal name was
uh, Gordon John Edmund II. ওনার পিতামাতার নাম ছিল হুবার্ট ও লরেন এডম্যান। His father's name was Hubert and Lord Lauren. Edmund. তো পড়াশোনা জীবন যদি বলা যায়, তিনি খুব বুদ্ধিমান স্টুডেন্ট ছিলেন এবং উনি ব্রাউন ইউনিভার্সিটি এবং বিভিন্ন নামি দামি বিখ্যাত ইউনিভার্সিটি পড়াশোনা করেন। He studied in a very, he was very highly educated and wonderful in his academics, and he studied in a very good college or educational institution. তো উনি যখন ছোট ছিলেন তখন ওনার চর্মরোগ হয় এবং ওনার পিতার উপদেশে উনি প্রার্থনা করেন এবং সংকল্প নেন সুস্থ হয়ে গেলে ভবিষ্যতে উনি প্রচার করবেন, ভগবানের নাম প্রচার করবেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন। And after that, one time he had skin problem, so he prayed to the Lord and got cured. তো এবং যখন পড়াশুনো করতো তখন ওনাদের কলেজে এক আমন্ত্রিত শিক্ষকের কাছ থেকে বুদ্ধদেবের জীবন কাহিনী শোনেন এবং উনি বুদ্ধদেবের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হন। In his college, he heard about Buddha, and he was very inspired by that. এবং আস্তে আস্তে পড়াশোনার প্রতি উদাসীন হয়ে যান এবং মনস্থির করেন যে উনি ভারতে যাবেন একজন সদ্গুরুর গ্রহণ করার জন্য। And after a few times, he thought that he would go to India and accept a bona fide spiritual master. তো তিনি এভাবেই অনশন করতে থাকেন। তো হঠাৎ একদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত সাই প্রভুপাদের শিষ্য ভক্তবৃন্দ কীর্তন করতে দেখেন, কিছু ভক্তদল কীর্তন করতে দেখেন এবং ব্যাক টু গডের পত্রিকা বিতরণ করেন। So somehow he got the darshan of Srila Prabhupada's disciple, and who gave him Bhagavad Gita, Back to God magazine. তো তখন এক ভক্ত ওনাকে ব্যাক টু গডের পত্রিকা দিতে আসেন। উনি ওনাদেরকে দেখে স্তম্ভিত হয়েছিলেন এবং ততক্ষণে সকলে সেই সমস্ত ভক্ত ফিরে গিয়েছিল। So he was very astonished by watching that the devotees who gave him Back to God book magazine. তো তারপর তিনি ওনাদেরকে খোঁজার জন্য পার্কে গিয়েছিলেন কিন্তু খুঁজে পায়নি। এইভাবে তিনি খোঁজ করতে থাকেন। So he was finding out the devotees who gave them the magazines, but he couldn't find them. তো তারপর তিনি ইসকন সান ফ্রান্সিসকোতে উনি ভক্তদের খুঁজে পান এবং তখন ছিল রথযাত্রা এবং তখন শ্রীমান এক প্রভু ওনাকে রথযাত্রার কাজে নিযুক্ত করেন। And after some time, he find them during Ratha Yatra, and they engage them in the service of Ratha Yatra. এবং উনি ইসকনের সংস্পর্শে আসার 2 মাসের মধ্যে আদর্শ গ্রহণ করেন এবং মস্তক মুন্ডন করেন, যা দেখে সকলেই আশ্চর্যান্বিত হয়েছিলেন। And within 2 months, he shaved his head and joined the temple, and everyone was astonished with that. এবং প্রভুপাদ দর্শন পান এবং 1968 সালে কানাডার মন্ট্রিয়লে প্রথম হরিনাম দীক্ষা প্রাপ্ত হন। And he received Harinam Diksha in Canada on 30th June
30th July হুম 1968. 8। তো তখন ওনার নাম হয় জয়পতাকা দাস ব্রহ্মচারী। That time he was named as Jayapataka Dasa Brahmachari. এবং পরবর্তীকালে 1970 সালে কলকাতার রাধাষ্টমীর পুণ্যতিথিতে ছিল প্রভুপাদ অগ্নিযোগ অনুষ্ঠানের মাধ্যমে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। After that, Srila Prabhupada awarded him with sannyas initiation with fire sacrifices. এবং তখন নাম হয় জয়পতাকা স্বামী এবং উনি ছিলেন প্রভুপাদের 12 নম্বর সন্ন্যাসী। And after that, Prabhupada named him Jayapataka Swami, and he was the 11th sannyasi of Srila Prabhupada. ওকে, তো তারপর উনি মন্দিরের অধ্যক্ষ হন এবং ছিল প্রভুপাদ ওনাকে ভারতে আসার জন্য বলেন, উনি ভারতে আসেন। And after that, Prabhupada instructed Srila Guru Maharaj to come to India. তো ভারতে 1978 সালে পশ্চিমবঙ্গের প্রবল বন্যা প্রবল বন্যায় সময় গুরু মহারাজ জীবনের ঝুঁকি নিয়ে তিনি গ্রামবাসীদেরকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়েছিলেন এবং সকলকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছিলেন, সেবা করেছিলেন। In 1978, during the flood, Srila Guru Maharaj in India, in Bengal, Srila Guru Maharaj intensely helped all the devotees and all the people who stayed here during that flood. ওনার অবদান নিঃস্বার্থ সেবার কথা স্মরণ করে কৃতজ্ঞতা স্বরূপ 10,000 গ্রামবাসী মহারাজের ভারতীয় নাগরিকত্বের জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন পাঠান। And by watching that, by getting help, 10,000 Indian citizens they applied. They signed a petition for Guru Maharaj's Indian citizenship to the central government. তো উনি সরকার থেকে উনি ভারতীয় নাগরিকত্ব পান। So he received the Indian citizenship from Indian government. এবং গুরু মহারাজ সিধা মায়াপুরে যখন প্রথম ওনারা ইসকনের যে মেন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করার জন্য ওনারা প্রভুপাদ এবং গুরু মহারাজ কিছু ভক্তবৃন্দ যখন এসেছিলেন তখন তাদের জীবনটা খুব কষ্টকর ছিল। When the devotees came for first in ISKCON, that life was very hard, not like today. তো গুরু মহারাজ চাষবাস নিজে করতেন এবং তিনি সবজি বিক্রয় করতে যেতেন, অনেক কষ্ট করতেন। Previously, Guru Maharaj and all the other devotees used to go for farming and everything. They would go, and they would have very hard life, which led to present society of our ISKCON. এবং অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তিনি সেবা আচার প্রচার তিনি করে গেছেন। Even after having so much problems, he practiced, he preached everything intensely. এবং ছিল প্রভুপাদ ওনাকে অনেক দায়িত্ব প্রদান করেন। And Srila Prabhupada gave him many responsibilities or instructions. তো আমি প্রবচনে শুনেছিলাম গুরু মহারাজের একটি দুর্ঘটনা ঘটেছিল যে প্লেনে আসার সময় ওনার গলা কাটা হয়েছিল। I heard from a lecture that Guru Maharaj's throat was cut. তারপর থেকে গুরু মহারাজ অসুস্থ হয়ে পড়েন এবং অনেকবার হার্ট অ্যাটাক হয়
তারপর অনেকবার অসুস্থ হয়, উনি হুইল চেয়ারে করেন, তারপরেও উনি কন্টিনিউ প্রভুপাদের আদেশ পালন করে গেছেন, সেবা আচার প্রচার করে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। Guru Maharaj, he was Guru Maharaj, many times he became उनका शरीर बहुत बार अस्वस्थ हुआ, उनका शरीर ठीक नहीं था, फिर भी वो प्रभुपाद के प्रचार कार्य में अग्रसर रहे। এবং এখনও শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও তিনি সেবা আচার প্রচার করে যাচ্ছেন এবং আমাদেরকে ইন্সপায়ার করছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। Even now, Guru Maharaj is teaching us by giving example how to serve, how to preach within being a wheelchair bound person. যেহেতু ক্লাসের টাইম কম আছে, তাই আমি এখানে আমি গুরু মহারাজ সম্বন্ধে সংক্ষিপ্ত বললাম, পরবর্তীকালে আমি আরও বিস্তারিতভাবে বলবো। As our time is short, I told a very general introduction of Guru Maharaj, and after that I will tell later I will tell a long description of Guru Maharaj. এখন আমার গুরু মহিমা কীর্তন করব, গুরু মহারাজ এই দাসেরকে কীভাবে কৃপা করেছেন বা কিছু সত্য ঘটনা আমি শেয়ার করব, এরপর ক্লাসটি আমরা বিশ্রাম দেব। So I will start with my personal experiences with Guru Maharaj.